নমস্কার বন্ধুরা, villcooksoma-তে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকে সবার প্রিয় নলেন গুড় কিভাবে বানানো হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সেই জন্য খুব সকাল সকাল চলে এসেছি। আর এটাকে আমরা খেজুর গুড়ও বলি। তো সকাল সকাল না এলে তো খেজুর গুড় দেখানো যাবে না, সেই জন্য অনেকটা সকালেই চলে এসেছি। চলুন তাহলে কিভাবে বানানো হয় দেখাচ্ছি। এই যে দেখুন কিভাবে খেজুর গাছের উপরে উঠছে, উপরে ভার টাঙানো আছে। আমরা অনেকটা সকাল সকাল চলে এসেছি। আগে এগুলো মাটির ভার দেওয়া হতো, তো অনেকে নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, সেই জন্য এখন প্লাস্টিক দিয়েছে। রসের মধ্যে যদি কিছু থাকে সেই জন্য রসটা ছেঁকে নেওয়া হচ্ছে। এখানে কত পাতা আছে দেখুন। আর এখানে রস ঢালা হয়ে গেছে। রসটা কিভাবে ফুটছে দেখুন। কয়টা গাছ আছে, এবার ধরো 3 দিন বাদ দেবে জিরান কাঠ হবে, এদের 3 দিন হবে, 3 দিন হয়ে ওইদেরকে আবার 3 দিন যাবে, দিয়ে তোমার সেই রকম 3 দিন বাদ দিয়ে আবার হাই আসবে, হাই এসে আবার হাইতে দিয়ে তোমার গাছের গোড়াতে আবার 50টা গাছে পৌঁছতে হবে। পৌঁছে দিয়ে এবার রান্না ফান্না করে খেয়ে দিয়ে এবার আবার জঙ্গল যেতে হবে, জঙ্গল থেকে পাতা কুড়ি নিয়ে আসে, চান করে আবার তোমার এসে বাসন ফাসনগুলো ধুয়ে দিয়ে আবার তোমার দোকান থেকে একটু চা খেয়ে দিয়েছে, আবার তোমার রাত্রেবেলা আবার রান্না চাপাতে হবে। প্রচুর কষ্ট তো, প্রচুর কষ্ট। কষ্ট মানে একটু অত কষ্ট হলে প্রচুর কষ্ট। তোমরা সারাদিন তুমি করতে পারবো একবার তোমার, আরে এই 4টা থেকে একবার তোমার 5টা অবধি খাটতে হবে। আর এই শীতকালে গাছে ওঠা, শীতকালে গাছে ওঠা মানে এখন প্রচুর কষ্ট। তোমার পৌষ মাস দিয়ে আবার বেশি কষ্ট হবে, তখন শীত যেমন বেশি থাকবে। আবার রস টাঙাতে হবে, গাছে অতগুলি গাছে উঠতে হবে, উঠতে গিয়ে নামতে হবে, নেমে ওই গাছে রস নিয়েছে মহলকে নিয়ে আসতে হবে। রসও তো অনেকটা, হ্যাঁ রস তোমার ওই 12 হাত 13 হাত করে রস পড়ে জারে। গুড়টা করতেও অনেক টাইম লাগে। তোমার ওই দুধটা এখন করতে গেলে এখন তোমার 3 ঘন্টা সময় লাগবে, এখন জাল দিতে হবে। বন্ধুরা, আপনারা যে স্বাদের নলেন গুড় খান, তো সেটা বানাতে খুব কষ্ট। ভাইয়ের মুখ থেকে অনেক কিছুই শুনলাম, কখন থেকে জাল দিচ্ছে, হতেও অনেকক্ষণ সময় লাগবে। আজকে এটা জিরান কাঠের রস,
যেখানে গুড়টা হচ্ছে পাশেই রাস্তা, প্রচুর আওয়াজ হচ্ছে, গাড়ি যাচ্ছে, তো আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন। রসটা ফুটছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আমার তো খুব ভালো লাগছে। দেখুন রসটা ফুটে ফুটে অন্যরকম রং হয়ে গেছে, একটু লালচে লালচে ভাব হয়ে গেছে। গাছটা তুলে ফেলে দিচ্ছি। কি সুন্দর গন্ধ। দেখে বুঝতে পারবেন গুড়টা আর কত দেরি আছে, আর বেশিক্ষণ লাগবে না, হয়ে এসছে। এই যে গুড়টা হয়ে গেছে, এবার নামাবো। এই যে দেখুন, গুঁড়ো করা উনুনটা দেখুন কত বড়। এই যে দেখুন, গুড় নিয়ে মহল থেকে চলে এসেছি। গুড়টার খুব সুন্দর গন্ধ, তো একটু টেস্ট করব। এটা ঝোলা গুড়। উপরেরটা ঝোলা গুড়, আর ভেতরে দেখুন চাপ হয়ে বসে গেছে চিনি দানার মতো। কেমন খুব সুন্দর টাটকা গুড়, ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। রুটি দিয়ে খুব সুন্দর লাগবে, ছোলা গুড় পিঠা দিয়ে ভালো লাগে। হ্যাঁ, রুটি পিঠা একদম বাটি ধরে খেয়ে নিচ্ছেন যে। বন্ধুরা, আজকে তো অনেক কিছুই দেখালাম আপনাদেরকে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমাদের পরিবারের পাশে থাকবেন। এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ 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 বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর সবার আগে নোটিফিকেশন পেতে পাশের বেল বোতামটা দাবাতে কিন্তু ভুলবেন না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।